হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন স্পিক ইংলিশ বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছে আমি মোহাম্মদ আলী। প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস সিরিজের তৃতীয় ভিডিওটিতে আজকে আমরা প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস করতে যাচ্ছি আর্টিকেল নিয়ে। আজকের এই কোয়েশ্চেন স্যাম্পলটি নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2018-এর কস সেটে পরীক্ষা হওয়া এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। আর্টিকেল সংক্রান্ত এই যে কোয়েশ্চেন, তার ইনস্ট্রাকশন যদিও আমরা জানি সবাই, তারপরেও আরেকবার কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনটি ক্লিয়ার করি। সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ আর্টিকেলস। আমাদেরকে এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোর আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। আর্টিকেলকে কী কী? এ, এন অথবা দ্য, প্রয়োজন অনুসারে। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল। তো তারপরেও আমাদের আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিছু গ্যাপে কিন্তু আর্টিকেল বসানোর প্রয়োজন নাও হইতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে? পুট আ ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস। ওই শূন্য স্থানে আমাদেরকে ক্রস মার্ক দিতে হবে। তো দেখি আমরা শুরু করি টেক্সটটা। বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে ইন্ডিপেন্ডেন্ট শব্দটির আগে একটি ড্যাশ দেওয়া রয়েছে এবং এখানে আমাদের আর্টিকেল বসাতে হবে। তো খুব সহজে আমরা বুঝতে পারছি এখানে এ বা দা হবে, না হবে কি অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। অ্যান কেন হয়েছে? কারণ হচ্ছে অ্যান, এই যে গ্যাপের ঠিক কাছের যে শব্দটি, সেটা শুরুটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ই সাউন্ড, অর্থাৎ ভাওয়েল সাউন্ড। আমরা জানি যে গ্যাপের ঠিক কাছাকাছি যে শব্দটি, সেটা হতে পারে সরাসরি নাউনটি অথবা নাউনের আগে। এখানে যেমন নাউনের আগের যে মডিফায়ারটি, এখানে অ্যাডজেক্টিভ, সেইটার সাউন্ড যদি হয় ভাওয়েল সাউন্ড, তাহলে এখানে এ বা দা না হয়ে হবে কি এখানে অ্যান। সো আমরা এখানে অ্যান বসিয়ে দিই। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। উই ওন ফ্রিডম অন ড্যাশ ডিসেম্বর 16, 1971। এখানে অনেকেই ভুল করে বসবে, এখানে দা ব্যবহার করবে তারা, কিন্তু এখানে দা হবে না, হবে একটি ক্রস মার্ক। এই যে গ্যাপে আমরা ক্রস ব্যবহার করলাম, তার কারণ কি? কারণ হচ্ছে এই ডিসেম্বরের আগে, ডিসেম্বর একটা মাস, মাসের আগে আমাদের কোনো আর্টিকেল দরকার নাই। কিন্তু এই জায়গাটাতে যদি আমরা ডিসেম্বর 16-এর পরিবর্তে 16 ডিসেম্বর ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা দা ব্যবহার করতে হতো। এরপরে আসা যাক, দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ ড্যাশ রিজাল্ট অফ আ গ্রেট স্যাক্রিফাইস। তো এই যে গ্যাপে কি হবে? গ্যাপে হবে অ্যাজ আ রেজাল্ট। অ্যাজ আ রেজাল্ট হবে কেন? কারণ হচ্ছে ইন জেনারেল এটা একটা রেজাল্ট ছিল কিসের? গ্রেট স্যাক্রিফাইসের একটি রেজাল্ট। তার মানে ফ্রিডমটা হচ্ছে আমাদের স্যাক্রিফাইসের একটা রেজাল্ট, এছাড়াও আরও অন্যান্য রেজাল্ট থাকতে পারে। এই বিবেচনায় আমরা এখানে আর্টিকেল আ ব্যবহার করলাম, কিন্তু অনেকেই এই জায়গাটা কিন্তু দা ব্যবহার করে থাকতে পারে। তো একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আর্টিকেলের আনসার করতে গিয়ে সবাই কিন্তু একেবারে ফিক্সড আনসার যে একই রকমভাবে সবাই একই আনসার দিবে তা কিন্তু না। দু একটা প্রশ্নের উত্তর কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। যেমন এই জায়গাটায় এ এর পরিবর্তে অনেকে দা ব্যবহার করবে। তো এই জন্য আমি আপনাদেরকে আগেই বলে রাখতে চাই, আউট অফ 5 কিন্তু সবাই নাও পেতে পারে, দু একটা ভুল হতেই পারে। এরপরে আসা যাক, ড্যাশ গ্রেট মেনি পিপল লেড ডাউন দেয়ার লাইভস। ওকে, এখানে গ্যাপে কি হবে? গ্রেট মেনি পিপল, এখানে আ গ্রেট মেনি পিপল হবে, আ হবে। কারণ কি? কারণ হচ্ছে আ গ্রেট মেনি এটা হচ্ছে একটা ফ্রেজ এবং অনেক সংখ্যক বোঝানোর জন্য নাউনের আগে বসে, যেমন পিপলের আগে আ গ্রেট মেনি বসছে, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ এই। তাহলে কি দাঁড়াচ্ছে? আ গ্রেট মেনি পিপল লেড ডাউন দেয়ার লাইভস ফর ড্যাশ ফ্রিডম অফ দ্য কান্ট্রি। ড্যাশ ফ্রিডম অফ দ্য কান্ট্রি, এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে ফ্রিডম, এই ফ্রিডমের আগে, ফ্রিডম একটা নাউন, এটার আগে আমরা আর্টিকেল ব্যবহার করব। কোন আর্টিকেল ব্যবহার করব সেটা তো বিভিন্ন ক্রাইটেরিয়া হতে পারে, কোন নিয়মে পড়বে। এখানে একটা নিয়ম আছে যে কোনো নাউনের পরে যদি অফ ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ ওই নাউনটাকে মডিফাই করে এবং নির্দিষ্ট করে ফেলে, ফ্রিডম কিসের? ফ্রিডম অফ দ্য কান্ট্রি, এই দেশের স্বাধীনতার জন্য। তো এইরকম ক্ষেত্রে নাউনটির আগে দা ব্যবহার করতে হয়, ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, এই দেশের স্বাধীনতার জন্য। তাহলে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। নেক্সটে আসে, ড্যাশ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ ড্যাশ প্যাট্রিয়ট। তাহলে এখানে আরেকটা জিনিস, আবার আগেরটার মতোই আমরা অন্য আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কোনো নাউনের আগে যদি গ্যাপ থাকে আর্টিকেল বসানোর জন্য, এবং ওই নাউনের পরে যদি কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, কোনো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ থাকে, যেমনটা এই নাউনের বেলায় হয়েছে, ম্যান এমন একটা মানুষ, হু লাভস হিজ কান্ট্রি, যে তার দেশকে ভালোবাসে, তাহলে ওই মানুষটা নির্দিষ্ট হয়ে গেল এবং নির্দিষ্ট হওয়ার ফলে এই
আর্টিকেলের জায়গায় আমরা কি ব্যবহার করব, দ্য। দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ ড্যাশ প্যাট্রিয়ট, সে হচ্ছে আ প্যাট্রিয়ট। এখানে আর্টিকেল হবে আমাদের এই জায়গাটাই আ। দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি, এখানে দা হলো কি জন্য, কারণ এরপরে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল ওই ম্যানটাকে মডিফাই করার জন্য, কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো মডিফায়ার নাই। কারণ হচ্ছে ইন জেনারেল বলা হচ্ছে যদি কোনো মানুষ তার দেশকে ভালোবাসে তাহলে সেই হচ্ছে একজন দেশপ্রেমী। নির্দিষ্ট কিন্তু কেউ না, যেই ভালোবাসবে তার দেশকে সেই হচ্ছে একজন দেশপ্রেমী। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে ব্যবহার হচ্ছে আর্টিকেল আ। আবার পরের গ্যাপে আসছে যে না, ড্যাশ রিয়াল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ। এখানে উত্তরটি হবে আর রিয়াল প্যাট্রিয়ট। আর রিয়াল প্যাট্রিয়ট কেন হবে, কারণ হচ্ছে ওই যে যেই তার দেশকে ভালোবাসবে সেই প্যাট্রিয়ট, রিয়াল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ, তার জীবনের থেকে বেশি ভালোবাসে। তো এক্ষেত্রে এই অপশনটাতেও কিন্তু অনেকে দা ব্যবহার করে থাকতে পারে, দ্য রিয়াল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ, কিন্তু আমাদের উত্তরটা হবে দা এর চেয়ে আটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয়। এরপর আসা যাক, বিং প্যাট্রিয়টস উই অল শুড ট্রাই টু মেক ড্যাশ এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ড্যাশ প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড। তাহলে বিং প্যাট্রিয়টস উই অল শুড ট্রাই টু মেক, এখানে আনসারটা হবে অ্যান, মেক অ্যান এফোর্ট। এখন অনেকে বা দা ব্যবহার করতে পারে, কিন্তু এখানে হবে অ্যান এফোর্ট। আমাদের এমন একটা চেষ্টা করা উচিত ফর দ্য ওয়েলফেয়ার, কল্যাণের জন্য, অ্যান্ড প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির প্রোগ্রেস, উন্নতির জন্য। এখানে অপশন হতে পারে দুরকম, একটা হচ্ছে দ্য প্রোগ্রেস, অথবা কোনো আর্টিকেল ব্যবহার না করেই তাহলে আমরা দা এর অপশন হতে পারে একটি ক্রস ফর দ্য। কেন এমন হবে, অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার, এখানে খেয়াল করুন ফরের পরে দ্য ওয়েলফেয়ার আছে একটা নাউন, এবং আরও একটি নাউন যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে, দ্য প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড। তাহলে দা আমরা এখানে দুইটা দাই ব্যবহার করার সুযোগ আছে। আবার যদি মনে করি যে না, দুইটা নাউনের জন্য, উভয় নাউনের জন্য আমি একটি আর্টিকেল দা ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আনসারটি হবে আমাদের ক্রস।